দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেনাবাহিনী তাদের অভিযান চালাচ্ছে এবং ডন সামিরাকে 7 ঘন্টার অভিযানে তারা গ্রেফতার করতে সক্ষম হয়। শেষ রক্ষা পেল না সালমান শাহ হত্যার মামলা 2 আসামি, তার সাবেক স্ত্রী সামিরা হক এবং ডন। এদিকে আজ সেনাবাহিনীর 7 ঘন্টার অভিযানে ডন সামিরা গ্রেফতার হয়েছে। আজকেই সকলের জল্পনা কল্পনা শেষ হবে সালমান শাহর মামলার বিষয়ে। এই নিয়ে ডক্টর ইউনূস সহ সবাই অ্যাকশন নিয়েছে, তাই এইসব হয়েছে। ওই সময় সালমান শাহকে ব্যান করা কঠিন ব্যাপার, কিন্তু আমি কঠিনভাবে ব্যান করে দিলাম। চিন্তা করা যায় না যে এত কুইক কেউ এত জনপ্রিয়তা লাভ করতে পারে। আপনারা জানেন সবচেয়ে দুঃখজনক হলো আজকে 29 বছর পর এটাকে হত্যা মামলা নেওয়া হয়েছে। প্রথম কেন নেওয়া হলো এটা হলো সবচেয়ে দুঃখজনক, কারণ আমি কখনোই বিশ্বাস করি না, তখনও করিনি, এখনো করি না যে সালমান। একটা জিনিস ভালো লাগছে যে এটা হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে, কিন্তু আমি প্রচন্ড যে আশাবাদী যে বিচার হবে তা কিন্তু না। আমার স্বামী আমার ভাইকে দিয়ে সামিরার পরিবারকে নিয়ে হত্যা করলো, তাহলে রুগীর বক্তব্য কেন আদালত গ্রহণ করলো না? শিষ্টাচারিতা কেন আমাদের বেলা হবে? বাদীর পক্ষের বেলা তার বক্তব্য নিলেন না, আর রিজভি আমেরিকা থেকে একটা ভিডিও ফুটেজ দিলেন, এটা আদালত গ্রহণ করলেন। আমাদের চাওয়া আদালতের সম্মান নিয়ে এই আদালত প্রাঙ্গণে কি এমন কেউ নাই সালমানকে ভালোবাসে? সারা দেশের মানুষেরই তো একটি চাওয়া, এই হত্যার মূল রহস্য কি? যে ব্যক্তি মারা যাওয়ার পরে 24 ঘন্টার মধ্যে 46টা ছেলে মেয়ে আত্মহত্যা করলো, তার নামে কি কিছু করার অধিকার নাই সিলেটিদের? সিলেটি হিসাবে আমরা সালমান শাহের জন্য কিছু করতে পারিনি। সালমান শাহ ভাইয়ার কথা বলে আমি হয়তো শেষ করতে পারবো না। দেশে প্রতিনিয়ত সালমান শাহর মামলার নতুন মোড় নেয় এবং নতুন অনেক সত্য প্রতিনিয়ত আমাদের কাছে আসতেছে এবং দেশের প্রত্যেকটা জনগণ এই দিকে অবাক হচ্ছে। সালমান শাহর সাথে কি করেছিল সামিরা, ডন, অন্যদিকে সালমান শাহর শাশুড়ি লুসি, তারা যে সালমান শাহর সাথে করেছিল সেইটার সিসিটিভি ফুটেজও কিন্তু প্রকাশ্যে আসে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সালমান শাহর সাথে তারা কি কি করেছিল। অন্যদিকে দেশের প্রত্যেকটা জনগণ, নেতাকর্মী, সরকার সবাই যে কেঁপেছে, এই খেপাতে কি কি প্রমাণ আসে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো সালমান শাহর বিষয়ে, যেগুলো দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। সালমান শাহ হত্যার সাথে জড়িত থাকায় এবার সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে গ্রেফতার হলেন নায়িকা শাবনূর। বিগত কয়েক মাস ধরে আলোচনার কেন্দ্রে রয়েছেন ঢাকার প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহ হত্যার মামলার সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে। তবে আজ এই ঘটনার সঙ্গে জড়িত আরও এক চমকপ্রদ তথ্য প্রকাশ পেল। সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান চালিয়ে বাংলাদেশের সুপরিচিত চিত্রনায়িকা শাবনূরকে গ্রেফতার করেছে। সোমবার ভোরে রাজধানীর একটি সংরক্ষিত এলাকার বেসরকারি ফ্ল্যাট থেকে শাবনূরকে গ্রেফতার করা হয়। অভিযানে সেনাবাহিনীর বিশেষ দায়িত্বপ্রাপ্ত দল অংশ নিয়েছিল। প্রথম দিকে অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে জানা গেছে অভিযানের মূল ভিত্তি ছিল সালমান শাহ হত্যাকাণ্ডে শাবনূর সরাসরি এবং সক্রিয় জড়িত থাকার প্রমাণ। আইন শৃঙ্খলা রক্ষাকারী সূত্রে জানা গেছে শাবনূর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দীর্ঘদিন ধরেই নজরদারিতে ছিলেন। তার মোবাইল ফোন, ব্যাংক ট্রানজ্যাকশন এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য পর্যবেক্ষণ করা হচ্ছিল। তদুপরি কিছু গোয়েন্দা তথ্য থেকে দেখা গেছে শাবনূর হত্যাকাণ্ড সংক্রান্ত তথ্য লুকানোর চেষ্টা করেছেন। এই প্রমাণের ভিত্তিতেই সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় শাবনূরের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দলিল ও প্রমাণও জব্দ করা হয়েছে। আইনজীবী এবং তদন্ত কর্মকর্তারা সূত্রে জানান, এই প্রমাণগুলো হত্যাকাণ্ডের সঙ্গে তার সরাসরি সম্পর্ক নির্দেশ করে। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো এই দলিলগুলোতে হত্যাকাণ্ড পরিকল্পনা এবং ঘটনার সময়সূচি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য অন্তর্ভুক্ত। গ্রেফতারের পর শাবনূরকে প্রথমে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাখা হয়। বর্তমানে তাকে ঢাকা মহানগর পুলিশ হেডকোয়ার্টারে স্থানান্তর করা হয়েছে এবং তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের মুখপাত্র জানান, শাবনূরের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে আরো কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। চিত্রনায়িকা শাবনূরের গ্রেফতারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচন্ড চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নেটিজেনরা বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ তাকে নির্দোষ বলে সমর্থন করছেন, আবার কেউ তাকে দোষী বলে মন্তব্য করছেন। এদিকে চিত্রাঙ্গনও এই ঘটনায় বিভ্রান্তির মধ্য দিয়ে যাচ্ছে। বেশ কয়েকজন চিত্রশিল্পী এবং প্রযোজক জন সংবাদ মাধ্যমে মন্তব্য করেছেন, এটি পুরো শিল্প মহলে বড় ধাক্কা। তদন্তের ফলাফলের দিকে আমাদের সবার নজর থাকবে। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, শাবনূরের গ্রেফতারকে হত্যা মামলার সত্য উদ্ঘাটনের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। দেশের বর্তমান আইন অনুযায়ী প্রমাণ সাপেক্ষে আদালত বিচার পরিচালনা করবে, তবে এখনো পর্যন্ত আদালতে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। এই ঘটনায় বিশেষভাবে লক্ষণীয় হলো সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে
পরিচালিত এই অভিযান দেশের ইতিহাসে একটি নজির স্থাপন করছে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে একজন সুপরিচিত চিত্রনায়িকাকে গ্রেফতার করা একদিকে জনগণের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে, অন্যদিকে এটি হত্যাকাণ্ডের তদন্তে নতুন দিক নির্দেশ করছে। সংবাদটির সূত্রে জানা যায়, এই হত্যাকাণ্ডে যারা জড়িত তারা বহুদিন ধরে হত্যার প্রমাণ লুকানোর চেষ্টা করছিল। শাবনূর গ্রেফতারের মাধ্যমে তদন্তকারীরা হত্যাকাণ্ডের সকল তথ্য সংগ্রহ এবং প্রমাণ সঠিকভাবে সংগ্রহে সক্ষম হচ্ছে। এতে মামলার অগ্রগতি এবং ন্যায় বিচারের দিক থেকে বড় পরিবর্তন আসতে পারে। চূড়ান্তভাবে বলা যায়, চিত্রনায়িকা শাবনূরের গ্রেফতার সালমান শাহ হত্যাকাণ্ডের মামলায় নতুন ও গুরুত্বপূর্ণ মোড়। দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং জনগণ এই ঘটনার পরবর্তী তদন্তের দিকে তাকিয়ে আছে। আশা করা হচ্ছে শীঘ্রই আরো বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। সালমান শাহ বাংলা সিনেমার একজন কিংবদন্তি নায়কের নাম। বহুমাত্রিক এই অভিনেতা তার অভিনয় শৈলীর পাশাপাশি নিজস্ব ধারার স্টাইলের মাধ্যমে একজন ফ্যাশন আইকনে পরিণত হয়েছিলেন। চুলে ব্যান্ড লাগানো, কলারের সাথে রুমালের ব্যবহার, টি শার্ট, জিন্স, ডান হাতে ঘড়ি, ব্যাকব্রাশ হেয়ার, বাহারি ডিজাইনের টুপি ব্যবহার তাকে পরিণত করে দিয়েছিল সমকালীন তারুণ্যের ক্রেজ হিসাবে। রাস্তায় বের হলে চোখে পড়ত অসংখ্য তরুণের সালমান হওয়ার আকাঙ্ক্ষা। তরুণীদের স্বপ্নের নায়ক সালমানকে নিয়ে তাদের উন্মাদনার রকম ফের উপলব্ধি করে আজও অবাক হতে হয়। তার এই জনপ্রিয়তাই বলে দেয় ব্যবসার দিক থেকে তিনি কতটা সফল ছিলেন। ব্যবসা কিংবা জনপ্রিয়তা দুদিক থেকেই অল্প কয়েকদিনের মাঝেই সর্বকালের সেরা বনে যাওয়া এই নায়কের অকাল মৃত্যু নিয়ে আজও যেন রহস্যের শেষ নেই। মাত্র ২৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়ে তিনি রয়ে গেছেন ভালোবাসাময় এক আক্ষেপ হয়ে। আমাদের আজকের এই ভিডিওটি ক্ষণজন্মা এই মহানায়কের মাত্র ২৬ বছরের জীবনী নিয়ে। আমাদের এই ভিডিওটিতে থাকছে তার নায়ক হয়ে ওঠার গল্প থেকে শুরু করে এত জনপ্রিয় হয়ে ওঠার গল্প এবং রহস্যময় মৃত্যুর আসল কাহিনী। সেই সাথে সালমান শাহর ব্যক্তিগত জীবনের নানান অজানা তথ্য জানতে এই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট মহানগরীর দরিয়াপাড়ার নানাবাড়িতে সালমান শাহর জন্ম হয়েছিল। বাবা কমরুদ্দিন আহমেদ চৌধুরী পেশায় ছিলেন একজন ম্যাজিস্ট্রেট, আর মা নীলা চৌধুরী ছিলেন রাজনীতিবিদ এবং সঙ্গীত শিল্পী, এবং তার মাতামহ ছিলেন বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের অন্যতম উদ্যোক্তা এবং অভিনেত্রী। তিনি পরিবারের বড় ছেলে, যদিও তার মূল নাম চৌধুরী সালমান শাহরিয়ার ইমন, কিন্তু চলচ্চিত্র জীবনে এসে তার নাম হয়ে যায় সালমান শাহ। সালমানের দাদার বাড়ি সিলেট শহরের শেখঘাটে, যে বাড়ির নাম এখন সালমান শাহ হাউস। পারিবারিক এইরূপ সাংস্কৃতিক আবহেই ধীরে ধীরে বেড়ে উঠেছেন সালমান শাহ, তাই স্বাভাবিকভাবেই অভিনয়ে তার প্রতিভা ছিল দারুণ। সালমান শাহ তার সেই প্রতিভাকে ফুটিয়ে তুলতে প্রথম সুযোগ পেয়েছিলেন ১৯৮৫ সালের দিকে হানিফ সংকেতের গ্রন্থনায় কথার কথা নামে একটি ম্যাগাজিন অনুষ্ঠানে। সেখানে হানিফ সংকেতের সকণ্ঠে গাওয়া একটি গানের প্রধান চরিত্র অপূর্বর ভূমিকায় অভিনয়ের মাধ্যমেই সালমান শাহ মিডিয়াতে প্রথম আলোচিত হন। তখন অবশ্য তিনি ইমন নামেই পরিচিত ছিলেন। মিউজিক ভিডিওটি জনপ্রিয়তা পেলেও নিয়মিত টিভিতে না আসার কারণে দর্শক আস্তে আস্তে ইমনকে ভুলে যায়। আরও কয়েক বছর পর অবশ্য তিনি আব্দুল্লাল মামুনের প্রযোজনায় পাথর সময় নাটকে একটি ছোট চরিত্রে এবং কয়েকটি বিজ্ঞাপনেও কাজ করেছিলেন। ১৯৯৩ সালে পরিচালক সোহানুর রহমান সোহান নতুন একটি সিনেমা বানাবেন একদম ফ্রেশ মুখ নিয়ে। এই সিনেমাতে সালমান শাহর অভিনয়ের কোনো কথাই ছিল না। সোহান প্রথমে তৌকির আহমেদকে প্রস্তাব দিয়েছিলেন এই সিনেমায় অভিনয় করার জন্য। টেলিভিশনের পরিচিত মুখ তৌকির সিনেমার রঙিন পর্দার ছোঁয়া তখন তিনি গায়ে লাগাতে চাননি। মডেল নোবেলকেও বলেছিলেন সোহান, তিনিও রাজি হননি। নায়ক আলমগীরের স্ত্রীর কাছে শাহরিয়ার চৌধুরী ইমনের ফোন নাম্বার পেয়ে সোহান তখন সালমান শাহকে ফোন করেন। সেই সিনেমার গল্পটি মূলত ভারতের কোন একটা মুভি থেকে কপি করা ছিল। মূলত এই কারণে তৌকির এবং নোবেল সে সময় এই ছবি করতে অস্বীকৃতি জানান। তবে গল্পটি দারুণ পছন্দ ছিল ইমনের। সেই গল্পের মুভিটি তিনি দেখেছেন কমপক্ষে ৭ থেকে ৮ বার। তাই পরিচালকের সাথে সাথে তারও ব্যাপক আগ্রহ জন্ম নিল সিনেমাটিতে অভিনয় করার জন্য। অতঃপর অভিনয় করলেন কিয়ামত থেকে কিয়ামত সিনেমায়। সিনেমাটি মুক্তি পেল। ছবিটি কেমন দর্শক জনপ্রিয়তা পেল কিংবা ব্যবসা সফল হলো সেটি জানার জন্য পরিচালক সোহান সে সময় হলে হলে ঘুরে বেড়ান। সেখানে অবশ্য সালমানের থোড়াই গিয়ার। তিনি বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াতেই ভালোবাসেন। সেখান থেকে সিনেমা যে তার ক্যারিয়ার হতে পারে কিংবা হতে পারে তার পেশা, সেটা তিনি কোনোভাবেই বোঝেননি। আর সেটা তিনি বুঝতে পেরেছিলেন বরিশালে গিয়ে প্রথমবারের মতো তার শত শত ভক্ত দেখে। অবশ্য ততদিনে তিনি ইমন থেকে বনে গেছেন তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ। মাত্র ২২ বছরের একটা যুবক বনে গেছেন রীতিমতো সুপারস্টার। তারপরের গল্প তো সবারই জানা। মাত্র ৩ বছরের সিনেমা ক্যারিয়ার তার, তাতে যা করেছেন তাই তাকে এদেশে অমরত্ব এনে দিয়েছে। মাত্র ৩ বছরের সিনেমা ক্যারিয়ারে তিনি সিনেমা করেছিলেন ২৭টি। কিয়ামত থেকে শুরু করে সুজন সুখী, প্রেমযুদ্ধ, কন্যাদান, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, মহামিলন, এই ঘর এই সংসার, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নেই, জীবন সংসার, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, প্রেম পিয়াসী এবং আনন্দ অশ্রু পর্যন্ত কোনটা রেখে কোনটার কথা বলবো সত্যি ভেবে পাচ্ছি না। তিনি তার প্রত্যেকটি সিনেমার জন্যই আলোচিত এবং তুমুলভাবে জনপ্রিয় ছিলেন। ২৭টি মুক্তিপ্রাপ্ত সিনেমার বিপরীতে সালমান শাহ শেষ ঠিকানা, প্রেমের বাজি, আগুন থেকে আগুন, কে অপরাধী, মন মানে না, ঋণ শোধ, তুমি শুধু তুমি এই সিনেমাগুলো শেষ করে যেতে পারেননি। সালমানের মুক্তিপ্রাপ্ত ২৭টি সিনেমার মধ্যে ১৪টি সিনেমায় তার নায়িকা ছিলেন আরেক জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ৯০ দশকে এই জুটির কথা তো নতুন করে কোনো কিছুই বলার নেই। এছাড়াও মৌসুমী, শাবনাজ, শাহনাজ, লিমা, শিল্পী, সোনিয়া এবং কাঞ্চি সহ আরও অনেকেই ছিলেন তার নায়িকা হিসেবে। ১৯৯৬ সালে সেই দিনটি ছিল ৬ সেপ্টেম্বর, শুক্রবার। ৮-১০টা স্বাভাবিক দিনের মতো পেরিয়ে যাচ্ছিল সেদিনের সময়। সেদিন বিকেলে বাংলাদেশ টেলিভিশনের ৫টা সংবাদের একটি খবরে পুরো বাংলাদেশ যেন থমকে দাঁড়িয়েছিল। পিনপতন নীরবতা গ্রাস করেছিল সেদিন সমগ্র বাংলাদেশকে। বেরসিক সংবাদ পাঠক বিমূর্ত হয়ে সে সময় জানালেন সালমান শাহ জীবিত নেই, রহস্যজনকভাবে তার মৃত্যু হয়েছে।
ভক্তরা যেন এ সংবাদ কিছুতেই সে সময় মেনে নিতে পারেনি যে মহানায়কের প্রস্থান হয়েছে। সেই ঘটনার আকস্মিকতায় প্রায় 12 জন তরুণী জীবন সংহার ঘটিয়েছিল তীব্র শোকের তাপে। বিবিসি নিউজে গুরুত্বের সাথে প্রচারিত হয়েছিল তার প্রয়াণের খবর। তার মৃত্যুর পর বাংলাদেশের সিনেমায় রীতিমতো ধস নেমে আসে। সালমান শাহ ছাড়া কোনো সিনেমা দর্শকদের সামনে নিয়ে আসার সাহস সে সময় কোনো পরিচালকেরই হয়নি। বিকল্প পন্থা হিসেবে অনেক নায়ককে অবিকল সালমানের বেশভূষা দিয়ে হাজির করার চেষ্টা করা হলেও সে সময় তা মোটেই ধোপে টেকেনি। সে সময় মাথায় পট্টি বেঁধে হাজির করানো হয় আজকের নামিদামি এবং প্রতিষ্ঠিত অনেক নায়ককে, কিন্তু কোনো দর্শকই দুর্ভাগ্যজনকভাবে তা মেনে নেয়নি। চলচ্চিত্র বোদ্ধাদের মতে তার এই প্রস্থানে যে ক্ষতি হয়েছে তা সত্যিই অপূর্ণই রয়ে যাবে। তবে মহানায়কের মৃত্যুকে ঘিরে রয়েছে অসম্ভব রকমের এক রহস্যের জট। ইস্কাটনের নিজের ফ্ল্যাটে তার লাশ পাওয়া যায়। তার পরিবার, ঘনিষ্ঠজন এবং ভক্তদের পক্ষ থেকে দাবি করা হয় যে তাকে হত্যা করা হয়েছে, এবং তারা এও মনে করেন যে এর পেছনে চলচ্চিত্র এবং মিডিয়া জগতের অনেক রাঘব বোয়ালরা জড়িত। একাধিকবার তদন্তের শেষে তার হত্যা মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনে এখনও তদন্তাধীন। তবে তার মৃত্যুর প্রায় 2 যুগ পেরিয়ে গেলেও এখনও কিন্তু কোনো সমাধানই মেলেনি। সালমান শাহর এত জনপ্রিয়তার কারণ কি ছিল? তিনি কোন দিক দিয়ে অনন্য ছিলেন? কখনো কি জানতে ইচ্ছা করে না? ইচ্ছে করলে শুনুন। বহুমাত্রিক এই অভিনেতা তার অভিনয় শৈলীর পাশাপাশি নিজস্ব ধারার স্টাইলের মাধ্যমে একজন জনপ্রিয় ফ্যাশন আইকনে পরিণত হয়েছিলেন। মাথায় পট্টি বাঁধানো, চুলে ব্যান্ড লাগানো, ডান হাতে ঘড়ি, ব্যাকব্রাশ হেয়ার, গলায় রুমাল পেঁচানো, টি শার্ট, জিন্স এবং বাহারি ডিজাইনের টুপি ব্যবহার তাকে পরিণত করে দিয়েছিল সমকালীন তারুণ্যের ক্রেজ হিসাবে। রাস্তায় বের হলে চোখে পড়ত অসংখ্য তরুণের সালমান হওয়ার আকাঙ্ক্ষা। তরুণীদের স্বপ্নের নায়ক সালমানকে নিয়ে তাদের উন্মাদনার রকম ফের উপলব্ধি করে আজও সত্যিই অবাক হতে হয়। সালমান শাহ একবার আনন্দ বিচিত্রা নামের এক ম্যাগাজিনের সাক্ষাৎকারে বলেছিলেন, সময়টা 94 সালের আগস্ট মাসে। সালমান তখন তুমি আমার ছবির আউটডোর শুটিংয়ে কক্সবাজারে অবস্থান করছিলেন। অকস্মাৎ একদল তরুণী সালমানের কাছে অটোগ্রাফের বায়না ধরে। ব্যস্ততার হেতু দেখিয়ে তিনি অটোগ্রাফ দিতে অপারগতা কিংবা তার বিলম্ব ঘটে যাওয়ায় সে সময় বিস্ময়কর ঘটনা ঘটেছিল। ওই দলের এক তরুণী এতই কষ্ট পেয়েছিলেন যে তৎক্ষণাৎ তিনি পাহাড় থেকে লাফ দিতে উদ্যত হন। সালমান সেটা খেয়াল করে অতি সত্বর তরুণীকে এহেন কাজ থেকে নিবৃত করে ভবিষ্যতে যেন এরকম কাজ না করেন সেজন্য তাকে মৃদু বকে দেন। তাকে ঘিরে ভক্ত অনুরাগীদের এমন হাজারো পাগলামি আজও কিংবদন্তি হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এমনকি মৃত্যুর পর এত বছর পেরিয়ে গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে তার ভক্তদের উৎসাহ কিংবা উন্মাদনা আজও একটুও কমেনি। সিনেমার একজন নায়ক চলে গেছেন না ফেরার দেশে। তার শোকে নিজের জীবনটা উৎসর্গ করে ফেলেছে অনেক ভক্ত। বাংলা চলচ্চিত্র কিন্তু এই দৃশ্য আগে কখনোই দেখেনি। সালমানের প্রয়াণে এমন অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ। আমরা জেনেছি মানুষের কাছে সালমান শাহ কতটা জনপ্রিয় ছিলেন, কতটা যত্নের ছিলেন, তিনি ছিলেন কতটা ভালোবাসার। সালমান শাহ, আপনি যাদেরকে চেনেন না, জানেন না, হয়তো কখনো দেখাও হতো না জীবনে, সেই মানুষগুলো নিজের জীবন বিলিয়ে দিচ্ছে আপনার শোকে। যে পৃথিবীতে আপনি নেই সেখানে তারাও থাকবেন না, এই তাদের সিদ্ধান্ত। এমনটা কি ভাবা যায়? সত্যি অবাক করার মতো ব্যাপার, তাই নয় কি? আমাদের বয়সীরা যখন সিনেমা বুঝতে শিখেছি তখন আপনি নেই। আপনাকে দেখেছি বিটিভির পর্দায় শুক্রবার বিকেল 3টায়। ঘোষিকার মুখে শ্রেষ্ঠাংশে সালমান শাহর নামটা শুনলেই বিকেলের খেলা মাথা থেকে হাওয়া হয়ে যেত। ওনার স্ত্রী ওনাকে হত্যা করছে। আমরা সবসময় বলছি যে ওনার ভ্যানিটি ব্যাগের যে চেতনানাশক ইঞ্জেকশনটা পাওয়া গেছে, চেতনানাশক ঔষধ ইঞ্জেকশনটা যদি কোনো ভিকটিমের সেই রক্তনালীতে পুশ করার পর হৃদক্রিয়া যন্ত্র বন্ধ হয়ে পৃথিবী থেকে বিদায় নেবেন। আপনি যদি আপনার বাসায় মারা যান, যেই মানে XYZ যেভাবেই হোক, মারা যাওয়ার পরে কি আপনি স্ত্রী দায়ী হবে না? কারণ আমার তো অবশ্যই মনে হয়, আমরা তো তাকে প্রথম আসামি, তো সেই জন্য বললাম আমার মনে হবে না কেন। উনি 30 বছর তো কোথাও কাঠগড়া পর্যন্ত দাঁড়ান নাই। উনি হয়তো বা কোনো ক্ষমতার বলে তৎকালীন সময় রমনা থানায় মামলা করতে দেন নাই, হত্যা মামলা করতে দেন নাই। প্রভাবিত কারণেই উনি আসামি হতে পারেন। আর উনি আসামি নাই কোথায়? আমাদের তো বরাবরই উনি প্রথম আসামি, প্রধান আসামি। ওনার স্ত্রী ওনাকে হত্যা করছে। আমরা সবসময় বলছি যে ওনার সাথে আরও কতজন মানুষ সহযোগিতা করেছেন। ওই দিন বিচারক মহোদয় যখন আপনার রায়টা পড়েন, ওই রায়ের মধ্যে একটা মূল যে তথ্য এটাই বের হবে, আপনাকে বলে যাই আমি, এটাই মূল ক্লো, এটা দিয়ে হত্যা যে হয়েছে এটা প্রমাণ করবে যে ওনার ভ্যানিটি ব্যাগের যে চেতনানাশক ইঞ্জেকশনটা পাওয়া গেছে, যে কৌটাটা, এই কাচের যেই ইয়েটা ওনার ভ্যানিটি ব্যাগে ছিল, এটা সামিরা হকের। এবং ওখানে একদম স্পষ্ট পুলিশের তদন্ত প্রতিবেদনে লেখা আছে, উনি ওইটাই পড়ছেন যে চেতনানাশক ঔষধটা উনি ওনার ব্যাগে পেয়েছেন যারা তদন্ত করেছেন তৎকালীন সময়। ওই চেতনানাশক যেই ইঞ্জেকশনটা পুশ করার পরে কোনো মানুষের রক্তনালীতে, উনি ইউকিপিডিয়াতে আমরা সবাই জানি, এখন কোনো তথ্য হইলে এখনকার যুগে ওই ইউকিপিডিয়াতে আমরা যাই। ইউকিপিডিয়াতে গিয়ে যখন উনি তথ্যটা বের করতে গেলেন, ওই নামটা দিয়ে, ওই সিসিডিনের যেই নামটা ওষুধটার, সেই নামে গিয়ে দেখলেন উনি উন্নত বিশ্বের ফ্রান্সের একটা এক্সাম্পল দাঁড়া করালেন আদালতে, যে এটাকে আমি পর্যবেক্ষণ করে দেখলাম ওটা অথেন্টিক। আমার কাছে মনে হচ্ছে সবচাইতে বিচার বিশ্লেষণ করে ওটার মধ্যে লেখা মানে পেয়েছেন উনি যে ওই চেতনানাশক ঔষধ ইঞ্জেকশনটা যদি কোনো ভিকটিমের রক্তনালীতে পুশ করা হয়, সেই রক্তনালীতে পুশ করার পর হৃদক্রিয়া যন্ত্র বন্ধ হয়ে একটা টাইমের মধ্যে উনি পৃথিবী থেকে বিদায় নেবেন। তো আমি তো ভক্ত, তাই না? এগুলো নিয়ে তো অনেকে অনেক কথা। এবার তো পিবিআই তদন্ত প্রতিবেদনে বললেন শাবনূর ম্যাডামকে জড়াইয়া নিলেন, যে শাবনূর ম্যাডামের সাথে রিলেশন ছিল, এটা নিয়ে তদন্ত পাননি আপনারা, না পেলে আবার দেখে নিয়েন। তো ওই মানে ওই সন্দেহজনক বিষয়টাই ওনাকে প্রভাবিত করছেন, বা উনি সন্দেহ করতেন সালমান ভাইকে যে তার সাথে শাবনূর ম্যাডামের রিলেশন আছে। ওইটাই মূল কারণ যে ওনার সন্দেহ হওয়ার কারণ। বিচার যে হবে বাংলার মাটিতে এটা নিশ্চিত, কারণ ভক্তরা এখন এতটাই ঐক্যবদ্ধ হয়েছি আমরা, আপনারা কল্পনা করতে পারবেন না। আপনারা দেখেন
যে আমি যদি এখন একটা ফেসবুক স্ট্যাটাস দিই, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, বিশেষ করে সালমান শাহ মামলার বিষয় নিয়ে কথা হচ্ছে, সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। এই মন্তব্যগুলো থেকে দর্শক শ্রোতা সালমান শাহ মামলার বিষয়ে আপনারা কি চান এবং আপনাদের মন্তব্য কি, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।